नमस्कार आमी जयंती आमादेर रान्नाघरे आपनादेर सकलके स्वागत। ना आज के आमी रान्नाघरे नेई, आज के हलो राखी पूर्णिमा। तो आमार राखी पूर्णिमा उपलक्षे आमार परिवारेर सकल सदस्यके जानाई असंख्य प्रणाम एबं छोटोदेर अनेक अनेक भालोबासा। तो आज के टुकुনের स्कूलेও কিন্তু রাখি সেলিব্রেট করা হয়েছিল, তার জন্য কিন্তু বাড়ি থেকে একটি রাখি নিয়ে যেতে বলেছিল। তো ওই রাখিটাই আমি স্কুলে টুকুনকে পাঠিয়ে দিয়েছিলাম। আর আজকে টুকুনদের ড্রেস কোড ছিল কিন্তু পার্টি ওয়্যার ড্রেস। আর এই যে রাখিটা দেখুন কি সুন্দর রাখি, এরকম অল্টারনেটিভ করে কিন্তু সমস্ত বাচ্চাদেরকে রাখি পরানো হয়েছিল। তো আর টুকুন কিন্তু আজকে পরে এসছে এই টম এন্ড জেরির এই সুন্দর রাখিটি। তা কেমন লাগছে আজকে টুকুনের লুকটা অবশ্যই কমেন্টস করবেন। তারপর দুপুরবেলা আমি দাদাদেরকে রাখি পরিয়েছিলাম, যেহেতু আজকের দিনটা কিন্তু ভদ্রাকাল ছিল, সেই কারণে কিন্তু দুপুরের সময় আমি যেটা শুনেছি যে 1:30টার পরে রাখি পরানো যাবে, সেই কারণেই কিন্তু আমি দুপুরবেলায় রাখি পরিয়েছিলাম। তো এই যে দাদাদের জন্য এখন কিন্তু প্লেটগুলো সাজিয়ে নিচ্ছি। তো তোমরা রাখির দিনটা কেমনভাবে কাটালে অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানিও। আর ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও, তাহলে কিন্তু প্রথম নোটিফিকেশন তোমাদের কাছেই পৌঁছে যাবে। তো আজকে ভিডিওগুলো মাই সম্পূর্ণ করেছে, তো সেই কারণে মা সত্যি কথা মা তো ভিডিও করে না, ভিডিও করে না যেহেতু সেই জন্য পারে না। তো মাকে যেভাবে ক্যামেরা ধরে দিয়েছি সেইভাবেই মার পক্ষে যতটা সম্ভব হয়েছে মা করেছে, কিন্তু ভিডিওগুলো খুব ভালো করেছে। হ্যাঁ, আমাদের মুখ দেখা যাচ্ছে না এটা ঠিকই, কিন্তু মা যতটুকু পেরেছে মা করেছে। প্রথমে আমি দেখতেই পেলে বড়দাকে রাখি পরিয়ে দিলাম, এবার ছোটদাকে রাখি পরিয়ে দেব। তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টস করবে। আরও তোমাদের জন্য আরও নতুনত্ব ভিডিও আসতে চলেছে। টুকুনদের স্কুলের একটা জিনিস ভীষণ আমার ভালো লাগে, যেটা হলো ওদের স্কুলে কিন্তু সমস্ত অনুষ্ঠান কিন্তু সেলিব্রেট করা হয়। বাচ্চারা তো এত অনুষ্ঠান সম্পর্কে সত্যিই জানে না, তো ওদেরকে তো শেখাতে অবশ্যই হবে। এটা জানি না বড় স্কুলে গেলে কি হবে না হবে, কিন্তু ওদের এখন থেকে এত সুন্দরভাবে প্রতিটা অনুষ্ঠান, যেমন তোমাদের সাথে আগের ভিডিও সেলিব্রেট করেছি দোলযাত্রার ভিডিওটা, এবং আজকে এই রাখির ভিডিওটা শেয়ার করছি, তো কিছুটাই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। এছাড়াও 15th অগস্টে তো আমি যতটা ভিডিও কালেক্ট করতে পারছি তোমাদের সাথে চেষ্টা করব সেই ভিডিওগুলি শেয়ার করার। তো ভীষণ এটা ভালো লাগে যে বাচ্চাদেরকে খুব ভালোভাবে কিন্তু ওনারা সমস্ত কালচারাল দিক দিয়ে কিন্তু সব কিছু শেখায়। তো তারপর এইদিকে ছোটদাকে রাখি পরানোর পর এবার চলে গেছি পিন্টুদের বাড়ি। পিন্টুকেও রাখি পরিয়ে দিলাম। এই যে বছরের 2 দিনই পায়ে হাত দিয়ে প্রণাম করি, আর সারা বছরে কিন্তু পা আমি ধরেও দেখি না। তো এটাই তো ভাই বোনের সম্পর্ক হয় না, খুনসুটি মেলানো। তো এরপরে কিন্তু ভাইকে রাখি পরিয়ে নিচ্ছি। তো আমি যেটা বারবারই বলছিলাম যে যেহেতু মা ভিডিও করেছে, মা তো ভিডিও করে না, তো মার পক্ষে যতটা সম্ভব হয়েছে ভিডিওটা করেছে। আর তোমরাও কতজন দাদা ভাইকে রাখি পরালে অবশ্যই কমেন্টস করো। আমি তো দেখতেই পেলে আমি 4 জনকে রাখি পরিয়েছি, তার মধ্যে আমার 3 জন দাদা এবং 1 জন ভাই। এবং এই দিনটা তোমরা কেমনভাবে কাটালে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আমার তো দিনটা খুবই ভালো কেটেছে। তো এইদিকে আমি এখন আমার দাদা আর ভাইদেরকে রাখি দিয়ে দিলাম, আর ওইদিকে দেখো টুকুনবাবু এখন ঘুম দিয়েছেন। তো এইদিকে মা কিন্তু টুকুনকে রাখি পরাবে, তার জন্য কিন্তু টুকুনের জন্য কিন্তু প্লেটে মিষ্টি এবং রাখি নিয়ে সাজিয়ে নিয়েছে। তো এবার দেখা যাক টুকুনবাবু রাখি পরতে গিয়ে কী করেন, কারণ উনি একবার পড়তে চান একবার পড়তে চান না। আগের বারে যেরকম কি একবার পড়তে চেয়েছে আবার পরক্ষণে বলেছে আর পড়বে না। তো এবারে দেখলাম বাবু বেশ মনোযোগ সহকারে রাখিটি দেখছে, কারণ ওই যে স্কুলে গিয়ে পড়ে এসছে না, তো সেই জন্য বুঝতে পেরেছে রাখিটা পড়তে হবে। তো ভীষণ খুশি হয়ে নিজের হাত দেখছে। এইবার মা ওকে জিজ্ঞাসা করছে কোনটা খাবে, ও পছন্দ করে একটা মিষ্টি নিল। এরপর মা সোনুকেও রাখি পরিয়ে দিচ্ছে। তো যেহেতু টুকুনের এবং সোনুর ভিডিওটা আমি করেছি, সেই কারণে মাকে, সোনুকে এবং টুকুনকে 3 জনকেই ভিডিওয়ে দেখিয়েছি। এবং যখন আমি রাখি পরাচ্ছিলাম সোনু বাড়িতে ছিল না, সেই কারণে কিন্তু মাই ভিডিওগুলো করে দিয়েছে। এরপর টুকুনবাবু গেছে ঠাম্মির কাছে রাখি পরতে। এবার দেখুন কি আবদার, যতই বলছি ডান হাতে রাখি পরতে হয় ততই বলছে এই হ্যান্ডে তো একটা রাখি রয়েছে, তুমি আমাকে এই লেফট হ্যান্ডে একটা রাখি পরিয়ে দাও। তো ওর আবদার শুনেই ওর ঠাম্মিও ওর লেফট হ্যান্ডে
রাখিটা পরিয়ে দিচ্ছে। দেখো কি সুন্দর না কিউট কিউট রাখিগুলো সব। আর এইদিকেও কিন্তু ওর ঠাম্মি ওই যে প্লেট সাজিয়ে নিয়ে রেখেছে। ওই যে এত কিছুর মধ্যে ও খুঁজে পেলো শুধু চিপসটাই। একটু মিষ্টি মুখ করতে হয়, কিন্তু কে বোঝাবে, ও একদমই মিষ্টি থেকে 10 হাত দূরে চলে যায়। তো এইদিকে এখন টুকুনবাবুর ইচ্ছা আছে তার দাদুভাইকেও রাখি পরাবে। দেখুন কি করছে, যেহেতু এই যে ওকে মা, তারপর মানে আমার 2 মা এছাড়াও স্কুলে পড়ে এসছে রাখি, তো দেখেছো ওই যে বাঁধার চেষ্টা করছে, কীরকম দেখতে পাচ্ছেন। ওর এটা ভীষণ আবদার ছিল, আবদার করেছিল আমি একটু দাদুভাইকে রাখি পরাবো, সেই কারণেই কিন্তু ওর জন্য রাখি আনা হয়েছে। এবং রাখির সাথে দাদুভাইকে দেখুন, এখন রাখি পরাতে পরাতে হঠাৎই ওর পছন্দের জিনিস প্লেটে পেয়ে গেছে, এখন ওইটা নিয়েই ব্যস্ত হয়ে গেছে। তা আমি বললাম তুমি একটু দাদুভাইকে দাও। তো এই যে রাখি পরানো কমপ্লিট, এবার দাদুভাইকে এই যে দেখুন প্লেটে করে দিচ্ছে। ওর কিন্তু এই প্লেটের মধ্যে সব থেকে পছন্দ হয়েছে এই এগ ডেভিলটি, তো সেই দিকেই ওর মনটা হঠাৎ করে চলে গেছিলো, যার জন্য কিন্তু ওই দিকেই ফোকাস করেছিল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করবেন। আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অসংখ্য ধন্যবাদ।